কোন বয়স গ্রুপে কোন ক্যান্সার সেটা আমরা জানতে পারছি। যদিও আবারও বলি যে 1,16,000 এটা খুব বড় সংখ্যা নয়, আমাদের 5 লক্ষতে পৌঁছতে হবে। আমাদের টপ ক্যান্সার আমাদের যে ধারণা ছিল তার বাইরে আমরা এসে দেখতে পাচ্ছি যে আমাদের স্বরনালীর এই ল্যারিংসের ক্যান্সারটাই নাম্বার 1 ক্যান্সার হচ্ছে, আমাদের খাদ্যনালীর ক্যান্সার আসছে, আমাদের ব্রেস্ট ক্যান্সার যেহেতু প্রিভ্যালেন্স অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার বেশি আসছে, যেহেতু সার্ভাইভাল বেশি লম্বা সময় মানে আয়ু থাকার কারণে তারা একসাথে হয়ে যাচ্ছেন। কিংবা অন্যান্য যে ক্যান্সারগুলোর কথা বললাম যে আমাদের খুবই দুঃখজনক হচ্ছে 2টা গ্রুপেই 3 নম্বর ক্যান্সার হচ্ছে লিপ অ্যান্ড ওরাল ক্যাভিটি, মুখ ও গহ্বরের ক্যান্সার। এবং আমরা যদিও এই অ্যাসোসিয়েশনটা দেখার জন্য অন্য গবেষণা নিশ্চয়ই হবে, কিন্তু আমাদের ধারণা হচ্ছে আমাদের জর্দা, সাদা পাতা, গুল এই খাওয়ার অভ্যাসের কারণেই হয়তো একটা বড় কারণ হচ্ছে লিপ অ্যান্ড ওরাল ক্যাভিটি। এবং এর বাইরে ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা যেটা আমাদের মেইলে 1 নাম্বার এসছে, এটার পেছনে কারণ হতে পারে হচ্ছে ধূমপানের ইতিহাস। তো একটু বলে রাখি যে এলাকাটিতে আমরা এই ক্যান্সার গবেষণাটি করেছি হোসেনপুর। সিলেকশনের পেছনে কারণ ছিল 2-2.5 ঘন্টায় আমরা যেতে পারি, মনিটরিং সুবিধা পারপাসিভলি সিলেক্ট করা হয়েছে। আর এই এলাকাটি জেনারেলাইজ করা সহজ বলে আমরা মনে করেছি, কারণ এই এলাকাটির মধ্যে কোনো স্পেশাল কিছু নাই, যেমন কোনো রূপপুর পাওয়ার প্ল্যান্টের মতো পাওয়ার প্ল্যান্ট নাই, কিংবা হাজারীবাগের মতো ট্যানারি নেই, আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। আমাদের ধারণা হচ্ছে অন্যান্য রুরাল কমিউনিটিগুলোর মতোই এটি একটি কমিউনিটি। আর এর বাইরে হচ্ছে মানে যেমন আমাদের আমাদের ওয়েলকাম স্পিচে আমাদের চেয়ারম্যান বলেছেন যে শুধুমাত্র একটি ক্যান্সার রেজিস্ট্রি একটি এলাকায় হবে তা না, এরকম ক্যান্সার আমি আশা করি যে আরও কয়েকটি এলাকাতে একই রকমের ক্যান্সার রেজিস্ট্রি, সারা দেশে আরও কয়েকটি ক্যান্সার রেজিস্ট্রি হতে পারে।